একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, মুহররমুল হারাম আমাদের সামনে আসছে। একটা বছর যেভাবে কাটিয়েছি, সামনের বছরটা যেন ওইভাবে না কাটে, কারণ অনেক গুনাহ করেছি। 5টা মিনিট 10টা মিনিট লাইট বন্ধ করে রুমের এক পাশে বসে চিন্তা করুন, রিয়ালাইজ করুন একটা বছর আমি কিভাবে কাটিয়েছি। আল্লাহর ওলিরাও আমার মতো হায়াত কাটিয়েছে। ইমাম হুসাইন কারবালার জমিনে নিজের গরদান দিয়ে দিয়েছে, তিনিও হায়াত অতিবাহিত করেছে। ইমাম জয়নুল আবেদিন তিনিও হায়াত অতিবাহিত করেছে। আমার রাসূল হায়াত অতিবাহিত করেছে, আল্লাহর ওলিরা হায়াত অতিবাহিত করেছে। তারা কিভাবে করেছে, আর আমার মাধ্যমে ইসলামের কতটুকু খেদমত হয়েছে, আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি। আপনি চিন্তা করবেন, একটা বছর চলে যাচ্ছে, আমার মাধ্যমে কয়টি ভালো কাজ হয়েছে, আমার মাধ্যমে গরিব দুঃখীর কি সেবা হয়েছে, আমার মাধ্যমে আমার পরিবারের, আমার এলাকায় কি সহযোগিতা হয়েছে, আমি মানুষকে কতটুকু সহযোগিতা করতে পেরেছি। হয়তো সামনের বছর আমাদের জীবনের শেষ বছর, আমরা মারা যাব, আপনার লাশটা নিয়ে যখন আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে যেন প্রত্যেকটা মানুষ বলতে পারে এই মানুষটা ভালো ছিল, এই মানুষটা সমাজের ভালো কাজে এগিয়েছিল, এই মানুষটা প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে ছিল, যেন মানুষ বড় গলায় উচ্চ গলায় যেন বলতে পারে। ওইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে যেন পরিবর্তন হয়ে ইসলামের পথে এসে নামাজ কালাম পড়ে সুন্দর জীবন, হুসনুল খুলক, উত্তম চরিত্র যেন ধারণ করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, আল্লাহ একটা বছর অতিবাহিত করেছি, তোমাকে রাজি করতে পারিনি, জানি না কতটুকু রাজি করতে পেরেছি। একটা বছর পার করে ফেলেছি, হয়তো সামনের বছর আমার আর নাও পেতে পারি। আপনারা দেখেছেন, নিউজের মধ্যে দেখছেন, এই যে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আগের যুগে একজন মানুষ সমাজে মারা গেলে ওই সমাজ নিস্তব্ধ হয়ে যেত, আতঙ্কিত হয়ে যেত। একটা মানুষ মারা গেলে, আজকে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এরপরে মানুষের পরিবর্তন আসছে না। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।